চট্টগ্রাম ৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় বায়েজিদ বোস্তামি থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মারা যান সরোয়ার বাবলা নামে এক যুবক। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ সহ আরও দুজন। রাস্তায় লুটিয়ে পড়া সরোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি খুনসহ ১৫টি মামলা আছে বলে জানায় পুলিশ। এর আগে চট্টগ্রামের মদুনঘাট এলাকায় ফিল্মি কায়দায় রাস্তায় প্রকাশ্যে ব্যারিকেড দিয়ে গুলি করে হত্যা করা হয় আব্দুল করিম নামে আরেক বিএনপি নেতাকে। শুধু গেল কয়েক মাসেই চট্টগ্রামে আব্দুল করিম, বখতিয়ার হোসেন মানিক, আব্দুল্লাহ, ঢাকাইয়া আকবর সহ আরো ১৭ জনকে হত্যা করা হয়। এমন হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কার্যক্রমে আতঙ্কিত নগরবাসী। ঘরে এবং বাইরে বলেন, মানুষ এখন আতঙ্কিত। পাশে দেখছি রক্ত ওই সারোয়ারের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটা প্রতিক্রিয়াশীল চক্র বিভিন্ন সময়ে একটা অজুহাত দিয়ে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। এসব হত্যাকাণ্ডের পেছনে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন রাজনীতিবিদরা। কোনো সন্ত্রাসীকে যদি গ্রেফতার করা না হয়, যদি অবৈধ অস্ত্র উদ্ধার করা না হয়, তাহলে অবশ্যই আমরা এটা মনে করি যে যারা এই নির্বাচনকে বিলম্বিত করার বা পেছানো বা এই নির্বাচনকে ব্যাহত করার যে একটি চক্র আছে তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করা হচ্ছে। এদিকে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে পুলিশের দাবি, সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে অবস্থান করায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। নির্বাচনী প্রচারণায় গোলাগুলির ঘটনায় আপনারা জানেন ৩ জন ইনজুর্ড হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে একজন মারা গিয়েছেন। এই ঘটনাতে যারা যারা জড়িত আছে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা অনেক রিমোট এলাকায় এরা পাড়ায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ আছে। এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় গিয়ে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরস্পর গোষ্ঠীর দ্বন্দ্ব বন্ধ সহ সন্ত্রাসীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।